এই চাকরানির বাচ্চা, এত দেরি হলো কেন? হ্যাঁ, বাড়ির সব কাজ কি তোর বাপ এসে করবো? ম্যাডাম, আপনার কাছে অনুরোধ করতেছি, আমার মরা বাপের এনে কিছু বলবেন না। শুনেন, অপরাধ করলে আমি করছি, আমার বাজান তো কিছু করে নাই। আপনার কাছে অনুরোধ, আমার মরা বাপ নিয়ে আর একটা কথা কইবেন না। এই ছোট লোকের বাচ্চা, এমনিতেই তো দেরি করে এসেছিস, তার মধ্যে আবার বড় বড় কথা বলছিস। ম্যাডাম, আপনি আমার গায়ে হাত তুললেন। হাত তুলেছি, বেশ করেছি। বেশি কথা হচ্ছে না? হ্যাঁ, বাড়িতে কাজ পড়ে আছে, যা বাসার সব কাজ শেষ কর, যা বলছি। আই দাঁড়া, আমি একটু বাইরে যাচ্ছি, আমার জুতাগুলো নোংরা হয়ে আছে, একটু পরিষ্কার করে দে। কি ব্যাপার, হা করে দাঁড়িয়ে আছিস কেন? পরিষ্কার কর। হয়েছে হয়েছে। শোন, আমি একটু বাইরে যাচ্ছি, আর বাবা অফিসে গেছে, বাড়িটা পুরা খালি, আবার সুযোগ বুঝে চুরি করিস না। ম্যাডাম, আমরা গরিব হইতে পারি, কিন্তু চোর না। অনেক কথা বলেছি, এত কথা শুনতে চাই না, যা ভিতরে যে কাজ কর, যা বলছি। কখন বুঝতে পারছি মা কিসের জন্য এমন হয়েছে। এই বাড়িতে কাজ করতে করতে, ওগো অন্যায় অত্যাচার সহ্য করতে করতে আজকে মা আমার অসুস্থ হয়ে পড়ছে। মার দেহের মধ্যে নানান রোগে বাসা বাঁধছে। আসলে এই দুনিয়ায় গরিব কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। কিরে, তোর আসতে তো দেরি হলো কেন? তোর জন্য সে কখন থেকে ওয়েট করতেছে। আরে বলিস না, ওই চাকরের বাচ্চাটার জন্য দেরি হয়েছে, ওর সাথে কথা বলতে বলতেই তো দেরি হলো। চাকরের সাথে আবার কিসের কথা? নাকি চাকরের প্রেমে টেমে পড়ে গেছিস? কি বলছিস এসব আবল তাবল কথা? তোর মাথা কি ঠিক আছে? আরে শোন, কথায় আছে না, চোরে মানে না ধর্মের কাহিনী। আর শুনেছি চোর নাকি নিজের শ্বশুর বাড়ি গিয়েও চুরি করে। আর প্রেম এমন জিনিস, কখন যে কার সাথে হয়ে যায় বোঝা মুশকিল। প্রেম তো গরিব ধনীও মানে না। তুই না একটু বেশি পেকে গেছিস, এত কথা না বলে চল, চল বলছি, চল। আল্লাহ, ফোনাটা যে সেই সকালে গেল, আর কোনো খবর নাই। কইলো আহনের সময় ওষুধ লইব, 4-5 দিন ধরে ওষুধ খাই না। ওরে আল্লাহ, বুকের ব্যথাটা কেমন বাইরেই যাইতাছে। ও ও আল্লাহ, কত দেরি হয়ে যাইতেছে, সন্ধ্যা হয়ে গেছে, এখনো পর্যন্ত আইতেছে না। বাড়ি যাবো, মার কি অবস্থা, ওষুধ নিয়ে যাইতে হইব। মাথায় কাজ করতেছে না তো। এই যে ম্যাডাম, অহন আহনের সময় হলো আপনার, আমি বাড়ি যাবো, এত দেরি করে এলেন কেন? এখন কেমন লাগে? সকালবেলা যখন দেরি করে আসিস তখন খুব ভালো লাগে, তাই না? আসলে মেম সাহেব, আমার বাড়িতে মা খুব অসুস্থ, তো তাই একটু তাড়াতাড়ি গেলে মার পাশে থাকলে মা একটু শান্তি পায়। আচ্ছা ঠিক আছে, তাহলে চলে যা। বলছিলাম কি মেম সাহেব, আপনার বাবা কখন আসবো? আসলে আপনি আমার একটু সাহায্য করবেন, আমার কিছু টাকা অগ্রিম দিয়ে দেন, সামনের মাসে বেতন থেকে কাইটা নিয়ে দেন। আচ্ছা, এই নে। আপনার অনেক ধন্যবাদ। কি
খুব খুশি হয়ে গেছিস তাই না? যেই আমি ব্যাগ থেকে টাকাটা বের করলাম আর অমনিতেই খুশি। এই ছোট লোকের বাচ্চা, তোদের এত টাকার উপর লোভ কেন? হ্যাঁ, লোভ কেন এত? এই শোন, তোর মার ওষুধ কেনার টাকা আমি এখন দিব না, যখন বেতন পাবি তখন এসে নিবি। যা। দেন না ম্যাডাম, আমারে কিছু টাকা দিয়ে দেন অগ্রিম। আমার মা খুব অসুস্থ, মার চিকিৎসার জন্য আমার কিছু টাকা লাগবে। 5 দিন ধরে মার জন্য ওষুধ নিয়ে যাইতে পারি না, আমার কিছু টাকা দিয়ে দেন। টাকা না দিলে মায়ের ওষুধ কিনতে পারুম না, আর মার জন্য যদি ওষুধ না নিয়ে যাইতে পারি হয়তো মারে বাঁচাইতে পারুম না, আমারে কিছু টাকা দেন। এই, তোর মা বাঁচলো না মরলো সেটা তো আমার দেখার বিষয় না, এখন বেশি কথা না বলে বাড়িতে যা। আর শোন, কালকে ঠিক সময় মতো আসবি, আজকের মতো যদি দেরি করিস তাহলে কিন্তু তোর খবর আছে। ম্যাডাম আপনার পায়ে ধরতেছি ম্যাডাম, আমার কিছু টাকা দিয়ে দেন। আমি আমার মায়ের অনেক ভালোবাসি, টাকার জন্য আমার মাটা মহিলা চাইবো, আমার কিছু টাকা দিয়ে দেন ম্যাডাম। এই ছোট লোকের বাচ্চা, ছাড় আমার পা, ছাড় বলছি। তোর এত বড় সাহস ছোট লোকের বাচ্চা, তুই আমাকে টাচ করিস? আর তোকে বলেছি না এখন কোনো টাকা পয়সা আমি দিতে পারবো না। যা, বের হয়ে যা, বের হয়ে যা বলছি। ছোট লোকের বাচ্চা যখন তখন যার তার পায়ে এসে ধরে। যা, বেরো। মারে, আজকেও আমি তোমার জন্য ওষুধ আনতে পারলাম না। ম্যাডামের পা ধরে খুইলাম, ম্যাডাম আমার কিছু টাকা দেন, আমার মা বাড়িতে অনেক অসুস্থ। জানো মা, টাকা দিল না, হাত পায়ে কত ধরলাম, টাকা দিল না। মা তুমি কোনো চিন্তা করো না, আজকে আনতে পারিনি তো কি হয়েছে, কালকে না দিবনে। মা, মা ঘুমাইছো? মা, মা, ও মা, 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 ও মা, মা তুমি ওর সাইডে চলে গেল মা, আমি কি নিয়ে থাকবো বাবা, আমি কই যাবো? আমি একটা কুলাঙ্গার সন্তান, আমি এত বড় পোলা থাকতে আমার মাটা আমি বাঁচাইতে পারলাম না তার থাকার জন্য। বাবা ওঠো না, টাকার জন্য আমি আমার মায়ের বাঁচাইতে পারি নাই, এই টাকা আমি ইনকাম করে দেখাই দেব, এই সমাজের বুকে আমি প্রতিষ্ঠিত হব, সবাই দেখাই দেব আমিও টাকা ইনকাম করতে পারি, টাকা ইনকাম করতে পারি। এই চল। আচ্ছা যাবো, তার আগে বলো আঙ্কেলের কি অবস্থা? আঙ্কেলের কি কোনো পরিবর্তন হয়েছে? না রে, বাবার অবস্থা আগের মতোই। বাবাকে কত ডাক্তার দেখালাম, কোনো ডাক্তারই তার রোগই ধরতে পারছে না। এইদিকে এত দামি দামি ওষুধ কিনতে কিনতে আমি একদম ফকির হয়ে গেলাম। আর যা কিছু ছিল আমাদের এগুলো বিক্রি করতে করতে তো একদম রাস্তার ফকির হয়ে গেলাম। এখন শুধু আছে বাড়িটা,
কবে যে এই বাড়িটাও বিক্রি করতে হয় আল্লাহই জানে। আচ্ছা থাক, মন খারাপ করিস না। আমি তোর ব্যাপারে আমার কোম্পানির বসকে সবকিছুই বলেছি। আর তুই যে বায়োডাটা গুলো দিয়েছিলি সেগুলো বস দেখেছে, আর দেখে খুব খুশিও হয়েছে। বস বলেছে তোকে চাকরিতে জয়েন করতে, আর তুই যদি চাকরিতে জয়েন করতে পারিস তোকে কিছু টাকা অ্যাডভান্স করবে। এই জন্য তো তোকে নিয়ে যেতে আসলাম। আর একটা কথা বলি শোন, যখন টাকাগুলো অ্যাডভান্স পাবি তখন আবার আঙ্কেলকে নিয়ে ডাক্তারের কাছে যাবি। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে চল চল। স্যার, আপনাকে যে মেয়েটির কথা বলেছিলাম ও এসেছে, বাহিরে অপেক্ষা করতেছে। আচ্ছা ঠিক আছে, মেয়েটাকে ভিতরে পাঠিয়ে দাও। ওকে স্যার। স্যার আসবো? ইয়েস, কাম ইন। আরে আপনি এখানে? আপনি না সেই বড় লোক ঘরের অহংকারী মেয়েটা? আপনি আমার অফিসে চাকরির জন্য কেন এসেছেন? আরে তুই এই কোম্পানির মানে কি? হ্যাঁ, আমি এই অফিসের মালিক। আর এত পরিবর্তন কিভাবে হয়েছে এটা বলার প্রয়োজন নেই। আপনি এখানে কেন এসেছেন সেটা বলুন। আসলে এখন আগের মতো আমাদের কিছুই নেই। আমার বাবা ভীষণ অসুস্থ। বাবার জন্য যে ওষুধ কিনবো সেই সামর্থ্যটুকু আমাদের নেই। প্লিজ আমাকে এই চাকরিটা দিবেন। আমি এই চাকরিটা পেলে আমার বাবার চিকিৎসা করাতে পারবো। প্লিজ আপনার কাছে আমি অনুরোধ করছি, আমাকে ফিরিয়ে দিবেন না। দেখুন, আপনি আমাকে চাকরিটা দিন। আপনি যখন যা বলবেন আমি তাই শুনবো। আমাকে ফিরিয়ে দিবেন না প্লিজ। কি বলবেন? আমি যা বলবো কি তাই শুনবেন? জি। Wait. একটা কাজ করুন, আপনার এই ওড়নাটা দিয়ে আমার পায়ের জুতাটা মুছে দিন, তাহলেই ভেবে দেখব আপনাকে চাকরিটা দেওয়া যায় কি যায় না। কি হল, চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? আপনি না একটু আগে বললেন আমি যা বলবো আপনি তাই শুনবেন। ফার্স্ট জুতাটা পরিষ্কার করে দিন। হ্যাঁ দিচ্ছি। থাক, অনেক হয়েছে, এবার উঠুন। আপনার চাকরি করব, আপনি কাল থেকে জয়েন করবেন। কি বললেন? সত্যি বলছেন? আপনি আমাকে চাকরিটা দিয়েছেন? আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দিব। আসলে আপনি খুব ভালো মনের একটা মানুষ। আপনি আপনার ভালো মনের পরিচয়টা দিয়েছেন। আর একটা কথা ছিল, আমার বান্ধবী বলেছিল যে এই চাকরিতে জয়েন করলে নাকি আপনি অ্যাডভান্স কিছু টাকা দিবেন। এই নে। আপনার অনেক ধন্যবাদ। এতগুলো টাকা আপনি আমাকে দিবেন? আপনি আসলে খুব ভালো মানুষ। আসলে আমি বিশ্বাসই করতে পারছি না যে আপনি আমাকে এতগুলো টাকা দিচ্ছেন। আমার অনেক উপকার হবে। আমার বাবার জন্য আমার ওষুধ কিনা খুব দরকার। আমি এই টাকা হলে বাবাকে ভালো চিকিৎসাও করাতে পারবো। আচ্ছা, আপনি না সেদিন বলেছিলেন টাকা দেখলে গরিবদের চোখ বড় বড় হয়ে যায়, গরিবদের অনেক লোভ। তো আপনার চোখে তো বড় বড় হয়ে গেল কেন? তার মানে টাকার লোভটা আপনারও আছে?
না মানে আমার তো টাকার খুব প্রয়োজন। মানে টানে বলে এখানে কোনো লাভ নেই। মানেটা হলো এখান থেকে তুই একটা টাকাও পাবি না। আপনার পায়ে পড়ি, আপনি আমাকে ফিরিয়ে দিবেন না। টাকার জন্য আমার মাটা মহিলা থাকলো, আমার কিছু টাকা দিয়ে তারপরে না। এই টাকাটা আমার খুব দরকার। আমার বাবার ওষুধ যদি আমি সময় মতো কিনতে না পারি, তাহলে আমার বাবার একটা কিছু হয়ে যেতে পারে। আপনি আমাকে ফিরিয়ে দিবেন না দয়া করে। আমার বাবা ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নাই। চুপ, একদম চুপ। ওঠ, ওঠ বলছে। তুই কি বললি? তোর বাবা ছাড়া এই দুনিয়ার কেউ নেই? আরে আমার দুনিয়ায় তো আমার মা ছাড়া কেউ ছিল না। তোর হাতে ধরেছিলাম, পায়ে ধরেছিলাম, তুই আমাকে টাকাটা দিচ্ছিস। সেদিন যদি তুই আমাকে টাকাটা দিতি, তাহলে হয়তো বাড়িতে গিয়ে আমার মায়ের মৃত্যুটা দেখতে হতো না। সেদিন যদি তুই আমাকে টাকাটা দিতি, তাহলে আমার মা হয়তো এতদিন বেঁচে থাকতো। তোর জন্য আমার মাকে আমি হারিয়েছি। মাগো, তুমি আমার এমনি করে চাইলে চলে গেল আমার। এই ছোট লোকের বাচ্চা, এমনিতেই তো দেরি করে এসেছিস, তার মধ্যে আবার বড় বড় কথা বলছিস। এই টাকার জন্য আমি আমার মারে বাঁচাইতে পারি নাই। তুমি এই অফিসে চাকরি দেওয়া তো দূরে থাক, তোর এই ফেসটাও আমি দেখতে চাই না। বেরো অফিস থেকে, বেরো। আই সে গেট লস্ট। আরেকটা কথা শুনে যা, তোর সাথে আজকে এই ব্যবহারটা কেন করলাম জানিস? তুই আমার সাথে যে ব্যবহারটা করেছিলি, ঠিক সেম ব্যবহারটা তোকে আমি ফিরিয়ে দিলাম, শুধুমাত্র সময়ের ব্যবধানে। একটা কথা সবসময় মনে রাখবি, টাকার অহংকার বেশি দিন থাকে না। আজ আছে তো কাল নেই, কারণ যে জিনিস গণনা করা যায়